তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরশের নিচে কাল কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ তাআলা সূর্যকে মাত্র কয়েক বিদ্যা উপরে করে দিবেন, সেই দিন 3 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। কয় শ্রেণীর ব্যক্তি বললাম? 3 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। এখন জেনে নিয়ে যে কোন সেই 3 শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা হাবিব বলছেন সালাসাতা লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম আযাবুন আযীম। আল্লাহ তাআলা হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে তাকাবেন না, 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা হাবিব বললেন কোন কোন সেই 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর আল্লাহ তাআলা হাবিব বললেন পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে। আল্লাহ তাআলা হাবিব বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইদারি ফিন্নার। আল্লাহ তাআলা হাবিব বললেন এই যে কাপড় টাকনুর নিচে যারা লুঙ্গি বা কোনো পায়জামার কোনো কাপড় যদি টাকনুর গোড়ালির নিচে যদি চলে যায়, আল্লাহ তাআলা হাবিব বললেন এই টাকনুর গোড়ালির নিচ পর্যন্ত আগুনে প্রজ্বলিত হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী বললেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা চক্ষু অবনীত করবেন না, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। ওই ব্যক্তি যে নিজের টাকনুর নিচে লুঙ্গিগুলোকে পরিধান করত। আল্লাহ তাআলা হাবিব কত সুন্দর করে পুরুষ মানুষদেরকে বললেন যে তোমরা টাকনুর নিচে থেকে কাপড় উপরে উঠাও, আর মহিলাদেরকে বললে যে তোমরা নামাও। এখন এক জাতীয় পোশাক বের হয়েছে যার নাম প্লাজো। কি প্লাজো? আল্লাহ তাআলা হাবিব বললেন পোশাক পরার পরেও এমন কতগুলো ব্যক্তি, এমন কতগুলো মহিলা মানুষ যারা উলঙ্গ থাকে তারা কখনো জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 1000 বছর সুদূর সেই পথটা থেকে পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। 1000 কিলোমিটার আগ পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এটা জান্নাতের এমন একটি সুঘ্রাণ, এই বাংলাদেশে কোনো আতর না বা এমনি কোনো দুনিয়াবি কোনো সুঘ্রাণ না, জান্নাতের সুঘ্রাণ যা 1000 পথ আগেই যেটা সুঘ্রাণ অন্বেষণ করা যায়। এই জন্য বললেন 1 নম্বর ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কর্ণপাত করবেন না, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না যেই ব্যক্তি তার কাপড় নিচে টাকনুর নিচে কাপড় চলে যায়। মহিলাদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরা জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো তোমরা বেহিল্লাপনা করো না। আর আল্লাহ তাআলা বললেন পুরুষদেরকে বললেন তোমরা চোখকে অবনত করো। কিন্তু আজকে পুরুষ মানুষ টাকনুর নিচে থেকে কাপড় যে উঠাবে এই দিকটা তারা ভাবে না, টাকনুর নিচে ওই গুল্লার নিচ পর্যন্ত কাপড় ভরে দেয়। আর মহিলা মানুষ টাকনুর নিচ থেকে কাপড় উঠাতে অনেক বড় পর্যন্ত কাপড় উঠিয়ে ফেলে। আল্লাহ তাআলা হাবিব বললেন, আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমে বলেছেন যেই সমস্ত নারীরা যারা চক্ষু প্রদর্শনের জন্য যারা কাপড় পরবে তাদের সেই কাপড়গুলো তাদের জন্যই জাহান্নামের লোকরি হবে, খড়ি হবে। বলি আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার যেই দিকটা আমরা পেলাম যে 1 শ্রেণীর ব্যক্তি, যেই শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না সেই ব্যক্তিরা কারা? যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। আমাদের বাচ্চারা, আপনাদের বাচ্চারা, আপনাদের ছেলে সন্তানেরা, আপনাদের পোতা পত্নীরা, আপনাদের নাতি নাতনিরা যখন টাকনুর নিচে যখন কাপড় পরিধান করে, আপনি দেখতে পাচ্ছেন, এই দুনিয়ার একটা মিসাল দিই, আপনি দেখতে পাচ্ছেন যে কারেন্টের থাম্বার উপরে চড়ে ওই কারেন্টে হাত দিতে যাচ্ছে। আপনি ওকে ছেড়ে দিবেন যে কারেন্টের থাম্বার উপরে উঠার পরে শর্ট খা? আপনি যেমন এটা চাইবেন না, আপনি এটা কখনোই চাইবেন না। ওই রকম করে আপনাকে মার দিয়ে হলেও যেমন আপনি নামান, যেই বেটা তুই তো কথা বুঝিস না, তুই তো বুজরুকের বেটা, বুজরুক, তুই নামাই ওকে যেই রকম করে আপনি নামান, আপনাকে এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে টাকনুর নিচে যেই ব্যক্তির কাপড়গুলো নেমে যায় তাদেরকে বলতে হবে, তাদেরকে মার দিয়ে হলেও সেই টাকনুর থেকে কাপড়টাকে উঠাতে হবে। কারণ দুনিয়ার এই যে সম্পদ আর দুনিয়ার ভিতরে যে সন্তান, এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে।
আপনি যদি এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন, আয় আফসোস, আপনাকে জান্নাতে সার্টিফিকেট দিবে কে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে কে? আপনাকে পথটাতে চিনে নিয়ে যাবে কে? না হলে তো আপনি জান্নাত পাবেন না ওর জন্য আবার জাহান্নামে যাবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই দিক থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।